চলো, বোট অ্যান্ড স্ট্রিম, যেটাকে আমরা বলছি নৌকো এবং স্রোত। আমরা সবাই অলমোস্ট জানি যে নদীতে নৌকো যায়, ঠিক আছে? তো নদীতে যখন নৌকো যায় বা সমুদ্রে যখন নৌকো যায়, তখন বেশ কিছু জায়গা আমরা জানি যে বেশ কিছু টার্ম চলে আসে। কি কি? নাম্বার ওয়ান হয়ে যায় আমাদের, সেটা হচ্ছে যে নৌকোটা, একটা নৌকো স্থির জলে কি বেগে যায়। একটা নৌকো স্থির জলে যে বেগে যায়, ওকে, সেটাকে আমরা সাধারণত বি দিয়ে চিহ্নিত করব। বি কেন? কারণ ইংরেজিতে এটাকে বলছি স্পিড অফ বোট। স্পিড অফ বোট, এটাকে আমরা কি দিয়ে চিহ্নিত করছি? বি দিয়ে। এক নম্বর এটা। দ্বিতীয় নম্বর, এবার জলটা যদি স্থির না হয়, যদি জলের স্রোত থাকে, তাহলে কি হবে? স্রোতের গতি, স্রোতের কোনো একটা গতি থাকবে, স্রোতের গতি, যেটাকে আমরা এস দিয়ে চিহ্নিত করব। এস, এটাকে আমরা বলবো স্পিড অফ স্ট্রিম। স্পিড অফ স্ট্রিম। যেমন ধরো এখানে দেখানো হয়েছে তোমাদেরকে, দেখো, স্পিড অফ বোট আর স্পিড অফ স্ট্রিম। আশা করি তোমরা দেখতে পাচ্ছ যে এই যে ওপরে নৌকাটা দেখো একটা স্থির জলে যাচ্ছে, তাহলে এখানে স্পিড অফ বোট কাজ করবে, স্পিড অফ বোট। কিন্তু অনেক সময় হতে পারে যে নৌকাটা স্থির জলে নেই, একটা এমন জলে আছে যার যেখানে স্রোত আছে এবং স্রোতের গতি আছে, স্রোতের গতি কত? এস। এখন নৌকাটা যদি স্রোতের দিকেই যায়, তাহলে অবভিয়াসলি তোমরা খেয়াল করতে পারছো, এটাকে আমরা বলে থাকি স্রোতের অনুকূলে। নৌকা যখন স্রোতের অনুকূলে যাচ্ছে, বা আমরা এটাকেই বলছি যে স্রোতের দিকে যাচ্ছে, এটাকে আমরা ইংরেজিতে যে নামে জানি, ভেরি ইম্পর্টেন্ট টার্ম, সবাই মনে রাখবে, ডাউন স্ট্রিম। একটা নৌকা যখন ডাউন স্ট্রিমে যায়, তোমরা ডাউন স্ট্রিমটাকে এইভাবে ভাবতে পারো, একটা নৌকা ধরো, সাপোজ একটা ঝর্ণা আছে, ঝর্ণা, ঝর্ণার গতিবেগ এইদিকে, একটা নৌকা যাচ্ছে। আচ্ছা, তোমাদের কি মনে হয় নৌকাটা খুব জোরে যাবে না আস্তে যাবে? নৌকাটা খুব জোরে যাবে না আস্তে যাবে? খুবই জোরে যাবে। এই কারণ থেকেই দেখো নামটা এসেছে ডাউন স্ট্রিম, ডাউনের দিকে যাচ্ছে, ঠিক আছে? তাহলে অ্যাকচুয়ালি যেদিকে স্রোত যায় সেদিকেই যদি নৌকা যায়, তাহলে নৌকার গতিবেগ বেশি হবে। নৌকার নর্মালি স্থির জলে গতিবেগ বি হয়, কিন্তু এর সাথে আবার স্রোতের গতিবেগও যোগ হয়ে যাবে। এটাকেই বলা হচ্ছে ডাউন স্ট্রিম স্পিড বা স্রোতের অনুকূলে গতি। ডাউন স্ট্রিম, ডি দিয়ে আমরা চিহ্নিত করব, ওকে। আবার নৌকা হতে পারে স্রোতের প্রতিকূলে। এবার তোমরা ওই সিচুয়েশনটাই ভাবো, নৌকাটা এবার ওপরের দিকে ওঠার চেষ্টা করছে, ঝর্ণাটা নিচের দিকে নামছে, তাহলে ভাবো নৌকাটার গতিবেগ কতটা কম হতে পারে। নৌকাটার গতিবেগের প্রতি পদে পদে বাধা সৃষ্টি করবে, তাই না? স্রোতের প্রতিকূলে যাচ্ছে বা স্রোতের বিপরীত দিকে যাচ্ছে, বিপরীত দিকে, এটাকে আমরা নাম দিই ইংরেজিতে আপস্ট্রিম। আপস্ট্রিম, আপস্ট্রিম স্পিডকে আমরা ইউ দিয়ে চিহ্নিত করব, এবং এক্ষেত্রে হবে বোটের স্পিড মাইনাস স্ট্রিমের স্পিড। সবসময় মনে রাখবে বি মাইনাস এসি করব, কারণ সাধারণত আমরা খেয়াল করব যে বোটের গতিবেগটা, নৌকার গতিবেগটা স্রোতের থেকে বেশি হয় অল টাইম, তাই না? স্রোতের থেকে বেশি হয়। তো এই বেসিক জায়গাটা আমরা বুঝতে হবে। বেসিক জায়গাটা সবাই বুঝেছো? স্রোতের অনুকূলে গতি ডি ইকুয়ালস টু বি প্লাস এস, বোট প্লাস স্ট্রিম, বোটের গতি প্লাস স্ট্রিমের গতি, স্রোতের গতি। আর স্রোতের প্রতিকূলে গতি যদি বলা হয়, তাহলে আমরা ইউ দিয়ে চিহ্নিত করছি আপস্ট্রিম, যেটাকে বলছি আমরা বোটের গতি মাইনাস স্রোতের গতি, বি মাইনাস এস।
আশা করি এই ব্যাপারটা তোমাদের ক্লিয়ার হয়েছে এবং এই জিনিসটাই তোমাদের এইখানে দেয়া রয়েছে, তোমরা দেখে নেবে, আমি ছবির মাধ্যমে দিয়েছি। যাই হোক, এবার আমরা যেমন ভাবে পড়লাম যে ডাউনস্ট্রিম স্পিড ডি ইকুয়ালস টু বোট প্লাস স্রোতের গতি, আর আপস্ট্রিম স্পিড ইউ ইকুয়ালস টু বোট মাইনাস স্রোতের গতি। এই ফর্মুলাটা যেমন ভাবে ইম্পর্টেন্ট, ঠিক তার থেকেও বেশি ইম্পর্টেন্ট আরেকটা ফর্মুলা, সেটা হচ্ছে যে তোমার সামনে যদি কোনো একটা নৌকার ডাউন স্ট্রিমের স্পিড দেওয়া থাকে আর আপ স্ট্রিমের স্পিড দেওয়া থাকে, কোনো একটা নৌকার ডাউন স্ট্রিমে কোন গতিবেগে যাচ্ছে বলে দিচ্ছে, আপ স্ট্রিমে কোন গতিবেগে যাচ্ছে সেটা বলা আছে, মানে ডি আর ইউ বলা আছে, এবং সেখান থেকে তোমাকে যদি বলা হয় হোয়াট ইজ স্পিড অফ বোট অ্যান্ড হোয়াট ইজ স্পিড অফ স্ট্রিম, তাহলে মনে রাখবে স্পিড অফ বোট হবে ডাউন প্লাস আপ ডিভাইডেড বাই 2, আর স্পিড অফ স্ট্রিম হবে ডাউন মাইনাস আপ ডিভাইডেড বাই 2। নিচে যে ফর্মুলাটা লেখা আছে ওর থেকেও ওপরেরটা বেশি ইম্পর্টেন্ট, কারণ আলটিমেটলি ওপরেরটাই সব থেকে বেশি পরীক্ষায় জিজ্ঞাসা করে থাকে। এত দূর অবধি কারো বুঝতে অসুবিধা থাকলে আমাকে জানাও, কারো আছে? আশা করি নেই, আশা করি নেই। এরপরে আমরা দেখো এই যে বেসিক জিনিসটা শিখলাম, এই বেসিক জিনিসের ওপর বেস করে আমরা সমস্ত বোট অ্যান্ড স্ট্রিমের অঙ্ক করব, কোনো এক্সট্রা আর সূত্র ইউজ করব না, বেসিকটাই। কারণ আলটিমেটলি বোট অ্যান্ড স্ট্রিমের বহু ফর্মুলা এদিক ওদিক ঘুরে বেড়ায়, বিভিন্ন বইতে তোমরা অনেক ফর্মুলা পেয়ে যাবে, কিন্তু অ্যাকচুয়ালি ওই ফর্মুলা একটাও পরীক্ষার হলে মনে পড়বে না। তাই আমরা একদম বেসিক ভাবে যে অঙ্কগুলো করার চেষ্টা করব, একদম কনসেপ্ট যেগুলো ইউজ করব আমরা টাইম অ্যান্ড ডিস্টেন্সেরই কনসেপ্ট। আর এই যে চারটে ফর্মুলা শিখলাম, এই চারটে ফর্মুলা আর কিচ্ছু নয়, তোমাদেরকে এই চারটে ফর্মুলা মাথায় রাখতে হবে, আর আমাদের টাইম অ্যান্ড ডিস্টেন্সের যে কনসেপ্টগুলো আছে সেটা আমরা এখানে অ্যাপ্লাই করব। করো প্রথম অঙ্ক, তোমরা নিজেরা করার চেষ্টা করো। বলা হচ্ছে স্রোতের অভিমুখে ভ্রমণের সময় একটি নৌকার গতি 32, তার মানে বেসিক্যালি এটা বলতে চাইছে ডাউনস্ট্রিম স্পিড হচ্ছে 32, আর স্রোতের প্রতিকূলে যাওয়ার সময় গতিবেগ হচ্ছে 28, তার মানে আপস্ট্রিম স্পিড হচ্ছে 28। তার মানে এই অঙ্কটাতে ডাউনস্ট্রিম আর আপস্ট্রিম স্পিড দেওয়া আছে। প্রথম চেয়েছে স্থির জলে নৌকার গতি মানে বোটের গতি কত, আর দ্বিতীয় চেয়েছে স্রোতের গতি কত। খুব সিম্পল, আমরা এই একটু আগেই ফর্মুলাগুলো তোমাদেরকে বললাম। এই যে ফর্মুলা, ফর্মুলা কি? বোটের গতি হবে ডাউনস্ট্রিম প্লাস আপস্ট্রিম ডিভাইডেড বাই 2, সিম্পল 32 প্লাস 28 ডিভাইডেড বাই 2, 32 8 40 30। স্রোতের গতি হবে 32 ডি মাইনাস ইউ ডিভাইডেড বাই 2, মানে 32 মাইনাস 28 ডিভাইডেড বাই 2, দ্যাট ইজ 2। এটা হবে 30 কিলোমিটার পার আওয়ার, এটা হবে 2 কিলোমিটার পার আওয়ার। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ভেরি গুড, সবাই যারা যারা অপশন বি করেছো। চলো পরবর্তী প্রশ্নের দিকে যাই। একজন মানুষ 4 ঘন্টার মধ্যে স্রোতের অভিমুখে 18 কিলোমিটার নৌকায় ভ্রমণ করে এবং 12 ঘন্টার মধ্যে স্রোতের গতিবেগে ফিরে আসে, স্রোতের গতি কত? দ্যাট ইজ দ্য কোশ্চেন। করো সবাই।
প্রশ্নে বলা হয়েছে স্রোতের একজন মানুষ 4 ঘন্টার মধ্যে স্রোতের অভিমুখে 18 কিলোমিটার অতিক্রম করে। তার মানে স্রোতের অভিমুখে মানে ডাউন স্ট্রিম স্পিডটা বলে দিয়েছে কত, 18 কিলোমিটার যাচ্ছে ও 4 ঘন্টায়। তার মানে 18/4 কিলোমিটার পার ঘন্টা হচ্ছে ডাউন স্ট্রিম স্পিড, মোটামুটি আসছে 4.5 কিলোমিটার পার ঘন্টা। এবং ফিরে আসার সময় যখন দেখো এই ধরনের কনসেপ্টগুলো মাথায় রাখতে হবে, কোনো নৌকা যদি স্রোতের অভিমুখে যায় তাহলে সে ফিরে আসার সময় অবশ্যই স্রোতের প্রতিকূলে ফিরে আসবে। তাহলে সেক্ষেত্রে বলতে চাইছে, না বলা থাকলেও বুঝে নিতে হবে সেটা হচ্ছে আপস্ট্রিম। এবং আপস্ট্রিম স্পিডে বলেছে ওই সেম দূরত্ব 18 কিলোমিটারই ও 12 ঘন্টায় কমপ্লিট করে। তার মানে এবার 18 কিলোমিটার/12 ঘন্টা হচ্ছে গতিবেগ, আপস্ট্রিম স্পিডটা এটা। 18/12 মানে হচ্ছে 1.5 কিলোমিটার/আওয়ার ডাউনস্ট্রিম। এখানে বলেছে স্রোতের গতি। আচ্ছা, স্রোতের গতি আমরা জানি যে ডাউনস্ট্রিম মাইনাস আপস্ট্রিম ডিভাইডেড বাই 2, তার মানে 4.5 মাইনাস 1.5 ডিভাইডেড বাই 2, এটা হচ্ছে 3 ডিভাইডেড বাই 2, 1.5 কিলোমিটার/আওয়ার। সবার হয়েছে? কারো হয়নি? ভেরি ব্যাড, কেউ পারেনি। মৌলি কি খবর? উষসী? ওকে ফাইন, চলো পরবর্তী। একজন মানুষ স্থির জলে ঘন্টায় 6 কিলোমিটার বেগে চলতে পারে। নদীতে তার স্রোতের অভিমুখে চলতে তার যে সময় লাগে স্রোতের বিপরীতে যেতে তার দ্বিগুণ সময় লাগে। স্রোতের গতি কত? ভালো অঙ্ক করার চেষ্টা করো সবাই। চলো একদম বেসিক, এই অঙ্কগুলো কিন্তু একদমই বেসিক। চলো বলার চেষ্টা করি। একজন মানুষ স্থির জলে ঘন্টায় 6 কিলোমিটার/গতিতে চলে, তার মানে বোটের স্পিড হচ্ছে 6। এবারে কি বলেছে? স্রোতের অভিমুখে চলতে তার যে সময় লাগে স্রোতের বিপরীতে চলতে তার দ্বিগুণ সময় লাগে, মানে সেম দূরত্ব। স্রোতের অভিমুখে যেতে তার যে সময় লাগবে স্রোতের বিপরীতে যেতে তার দ্বিগুণ সময় লাগবে। দ্যাট ইজ দ্য কোশ্চেন। এখন এই অঙ্ক তোমরা চাইলে দুভাবে করতে পারো। আগে আমরা নর্মাল ভাবে বলি, ধরে নিচ্ছি ওই লোকটা ডি ডিস্টেন্স কমপ্লিট করছে। ডি ডিস্টেন্স মানে স্রোতের অনুকূলে ডি ডিস্টেন্স গেছে, আবার ব্যাকে এসছে ডি ডিস্টেন্স। স্যার স্রোতের অনুকূলে যদি ডি ডিস্টেন্স যায়, এই ডি ডিস্টেন্সে কোন স্পিডে গেছে? স্যার স্রোতের অনুকূলে কত স্পিড দেখে নিন। এখানে বোটের স্পিড যদি 6 হয় আর স্রোতের গতি যদি আমরা ধরে নিই, স্রোতের গতি আমরা ধরে নিই এস, তাহলে অনুকূলে স্পিড হবে 6 + s মানে ডাউনস্ট্রিম। আর আপস্ট্রিমের ক্ষেত্রে ওই ডি দূরত্ব যদি সে 6 - s স্পিডে যায়, তাহলে অ্যাকচুয়ালি এই দিকেরটা দাঁড়াচ্ছে স্রোতের প্রতিকূলে যেতে তার যে সময়টা লাগে, আর এই দিকেরটা দাঁড়াচ্ছে স্রোতের অনুকূলে যেতে তার যে সময়টা লাগে। অবশ্যই তোমরা জানো যে স্রোতের প্রতিকূলে যেতে বেশি সময় লাগবে, স্রোতের অনুকূলে যেতে অবশ্যই কম সময় লাগবে। স্রোতের দিকে যখন সে যায় তখন অনেক কম সময় চলে যায়। তাহলে এইটা ইকুয়ালস টু ইন্টু 2, এটা আমরা ডি ডি বাদ দিয়ে দেবো। তাহলে দাঁড়াচ্ছে আপাতত 2/6 + s
ইকুয়ালস টু 1/6 মাইনাস এস, কোনাকুনি গুণ করে দাও, 12 মাইনাস 2s ইকুয়ালস টু 6 প্লাস এস। ওকে, 2s টা এদিকে 3s ইকুয়ালস টু 6, s ইকুয়ালস টু 2 কিলোমিটার পার আওয়ার। আশা করি সবাই বুঝতে পেরেছো বেসিক একটা ফর্মুলা, বেসিক নলেজ, যেটার উপর বেস করে আমরা অঙ্কগুলো করব। ভেরি গুড। এই লোকজনের বি উত্তর বেরিয়েছে কেন? আগের প্রশ্নটার উত্তর করেছে। চলো, সবার 2 উত্তর বেরিয়েছে। পরবর্তী প্রশ্ন, স্থির জলে একটি মোটর বোট 36 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে ভ্রমণ করে। এটি 1 ঘন্টা 45 মিনিটে 56 কিলোমিটার স্রোতের বিপরীতে যায়। স্রোতের অভিমুখে একই দূরত্ব অতিক্রম করতে এটি কত সময় নেবে? করো সবাই। একটা নৌকো স্থির জলে 36 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে ভ্রমণ করে। নৌকার গতিবেগ দেওয়া আছে স্থির জলে, কিন্তু স্রোতের গতিবেগ বলা নেই। কিন্তু এটা বলেছে যে 1 ঘন্টা 45 মিনিটে 56 কিলোমিটার স্রোতের বিপরীতে যায়। স্রোতের অভিমুখে ওই একই দূরত্ব যেতে তার কতটা সময় লাগবে? দ্যাট ইজ দ্য কোশ্চেন। করার চেষ্টা করো সবাই। কেউ পারবে না? চলো আমি বলি। একটা নৌকার স্থির জলে গতিবেগ 36, তাহলে বোটের গতিবেগ কত বলছে? 36 কিলোমিটার পার আওয়ার। ওকে, এবার আমাকে বলেছে যে নৌকাটা স্রোতের বিপরীতে, স্রোতের বিপরীত দিকে 1 ঘন্টা 45 মিনিটে 56 কিলোমিটার যায়। তাহলে আমাকে বলো নৌকাটার স্রোতের বিপরীতে, বা যেটাকে বলি আমরা আপস্ট্রিম, এই আপস্ট্রিম স্পিডটা কত? শুধু এইটুকু বলো, এইটুকু তো ক্যালকুলেট করতে পারবে। 1 ঘন্টা 45 মিনিটে 56 কিলোমিটার যায়, হোয়াট ইজ আপস্ট্রিম স্পিড? কত? আচ্ছা, 1 ঘন্টা 45 মিনিট, 1 ঘন্টা 45 মিনিট যেটা টাইমটা দেওয়া হয়েছে, এই টাইমটাকে শুধুমাত্র ঘন্টাতেই আমরা কনভার্ট করি। এটা 1 ঘন্টা আছে থাক, প্লাস 45 মিনিটটাকে যদি তুমি ঘন্টাতে কনভার্ট করতে চাও, 45/60 ঘন্টা হয়ে যাবে। আচ্ছা, 1 ঘন্টাটা একই থাক, প্লাস এখানে 15×3 45, 15×4 60, তার মানে 1 + 3/4 ঘন্টা, মোটামুটি আসছে 7/4 ঘন্টা। ওকে, তাহলে লোকটা 56 কিলোমিটার যায় 7/4 ঘন্টায়, লোকটার স্পিড কত? ক্যালকুলেট করে দেখো, 32 কিলোমিটার পার ঘন্টা। বোটের স্পিড 36, আপস্ট্রিম বা স্রোতের স্রোতের প্রতিকূলে গতি 32, তার মানে স্রোতের স্পিড ডেফিনেটলি 4 কিলোমিটার পার ঘন্টা। কোনো সন্দেহ আছে?
এবারে বলেছে স্রোতের অভিমুখে বা ডাউন স্ট্রিমে ওই একই দূরত্ব যেতে কত সময় লাগবে। তাহলে ডাউন স্ট্রিম স্পিড কতটা? আমি বোটের স্পিড জানি, স্রোতের স্পিড জানি, ডাউন স্ট্রিম স্পিড হচ্ছে 40। ডাউন স্ট্রিম স্পিড কতটা? 40। এই 40 বেগ ডাউন স্ট্রিম স্পিড দাঁড়াচ্ছে 40 কিলোমিটার পার আওয়ার। এই ডাউন স্ট্রিমে কত কিলোমিটার? 56 কিলোমিটার যেতে কতটা সময় লাগবে? টাইম যেটা লাগবে 56/40 ঘন্টা। ক্যালকুলেট করা যাক। 8×5=40, 8×7=56, 7/5 ঘন্টা। 7/5 ঘন্টা মানে মোটামুটি আসছে তোমার 1/2 ঘন্টা। 1/2 ঘন্টা মানে 1 ঘন্টা, আর 2/5 ঘন্টা মানে 2/5 ইন্টু 60 মিনিট। 5×12=60, 1 ঘন্টা 24 মিনিট। বুঝেছো? হয়েছে? বেশ, চলো পরবর্তী অঙ্কের দিকে যাব। একজন মানুষ স্থির জলে 7.5 কিলোমিটার বেগে যেতে পারে, 7.5 কিলোমিটার পার ঘন্টা। যদি ঘন্টায় 1.5 কিলোমিটার বেগে প্রবাহিত একটি নদীতে তারা একটি জায়গায় যেতে এবং ফিরে আসতে মোট 50 মিনিট সময় নেয়, তাহলে জায়গাটা কত দূরে? করো। ব্যাপারটাকে ছবির মতো করে আমরা বোঝার চেষ্টা করি। একটা নদী পার করতে হবে, স্থির জলে নৌকার গতি বোট স্পিড কত? 7.5 কিলোমিটার পার ঘন্টা। আর স্রোতের গতি 1.5 কিলোমিটার পার ঘন্টা। আচ্ছা, এখান থেকে আমরা কি ডাউন স্ট্রিমে কোন বেগে যাচ্ছে এটা কি পাবো না? ধরো এইদিকে স্রোত যাচ্ছে, স্রোত যাচ্ছে এইদিকে, ডাউন স্ট্রিমে কি বেগে যাচ্ছে? ডাউন স্ট্রিম স্পিড কত হবে? ডাউন স্ট্রিম স্পিড হয়ে যায় এটা প্লাস এটা, 7.5 আর 1.5 যোগ করলে হয় 9 কিলোমিটার পার ঘন্টা। তার মানে লোকটা এই দিকে যাচ্ছে 9 কিলোমিটার পার ঘন্টা বেগে। যখন ফিরে আসছে তখন সে আপস্ট্রিম স্পিডে ফিরে আসছে, এবং আপস্ট্রিম স্পিডটা কত হবে? 7.5 মাইনাস 1.5, দ্যাট ইজ 6 কিলোমিটার পার ঘন্টা। এত দূর অব্দি কারো বুঝতে কোনো সমস্যা হয়েছে? আশা করি এইটা বুঝতে কারো সমস্যা হওয়ার কথা নয়। ওকে, এবার আমরা একটুখানি চালাকি করি। আচ্ছা, আমরা টাইম অ্যান্ড ডিস্টেন্সে একটা এই ধরনের অঙ্ক করেছিলাম যে একটা লোক 9 কিলোমিটার পার ঘন্টা বেগে এদিকে যাচ্ছে, আবার ব্যাকে যখন আসছে 6 কিলোমিটার পার ঘন্টা। ওকে, টোটাল টাইম যদি ধরো টোটাল টাইম টি হয়, তাহলে মোট ডিস্টেন্স যেটা দ্যাট ইজ ইকুয়ালস টু এক্স ওয়াই ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু টি। মনে পড়ছে আমরা এই ফর্মুলাটা শিখেছিলাম, একই না? সেই অঙ্কটাই তো দাঁড়াচ্ছে। একজন মানুষ যাওয়ার সময় 9 বেগে যাচ্ছে, ফিরে আসার সময় 6 বেগে যাচ্ছে, নিচে 9 প্লাস 6 ইন্টু 50 ডিভাইডেড বাই 60। 60 কেন করলাম? কারণ এই 50 মিনিট দেওয়া আছে, এটাকে ঘন্টায় কনভার্ট করে নিলাম। ক্যালকুলেট করা যাক। 9×6=54। আচ্ছা, ওপরে 9 ইন্টু 6 থাক, নিচে 15 করে দাও, 50/60। 6 আর 60 10 হয়ে যাবে, 10 আর 50 5 হয়ে যাবে, 5 আর 15 3 হয়ে যাবে, 3 আর 9 3 হয়ে যাবে। 3 কিলোমিটার হচ্ছে ডিস্টেন্স, অপশন ডি। ভেরি গুড, বুঝেছো লোকজন? সবাই বুঝেছে? সুস্মিতা তো উত্তর দিয়ে দিয়েছে, মৌলি বুঝতে পেরেছো, রবীন্দ্র বুঝতে পেরেছো, প্রতিমা বুঝতে পেরেছো, পূজা বুঝতে পেরেছো?
50 মিনিট আছে, মিনিটটাকে ঘন্টায়, আমি বারবার বলেছিলাম, আমি টাইম অ্যান্ড ডিস্টেন্সের যখন এই টাইপের অঙ্কটা করিয়েছিলাম আমি বারবার বলেছিলাম ওই জায়গাটাতে টাইম থাকবে ঘন্টাতে, কারণ গতিবেগগুলো কিলোমিটার পার ঘন্টায় আছে। কিন্তু ওখানে দেখো 50 মিনিট দিয়েছে, তাই 50-কে আমরা 50কে 60 দিয়ে ভাগ করে দিয়েছি যাতে ঘন্টায় চলে আসে। একজন মানুষ স্থির জলে 3 কিলোমিটার গতিতে সাঁতার কাটতে পারে, যদি স্রোতের গতি 2 কিলোমিটার ঘন্টা হয়, তাহলে 10 কিলোমিটার গিয়ে ফিরে আসতে তার কত সময় লাগবে? দ্যাট ইজ দ্য কোশ্চেন। পাতি প্রশ্ন একদম, করো সবাই। চলো, স্থির জলে গতিবেগ বোটের স্পিড দেওয়া আছে 3 কিলোমিটার/ঘন্টা, স্রোতের গতি এস দেওয়া আছে 2 কিলোমিটার/ঘন্টা। আমরা এখান থেকে ডাউন স্ট্রিমে কোন স্পিডে যায় বের করে নিতে পারবো, 5 কিলোমিটার/ঘন্টা। আপ স্ট্রিমে কোন স্পিডে যাবে, 3 - 2 1 কিলোমিটার/ঘন্টা। ডাউন স্ট্রিম আর আপস্ট্রিম স্পিড বেরিয়ে গেল। তার মানে সে 5 কিলোমিটার/ঘন্টা বেগে প্রথমে 10 কিলোমিটার যায়, তারপরে আবার ফিরে আসে, তাই তো? মানে প্রথমে যায় 10 কিলোমিটার কত বেগে, 5 কিলোমিটার/ঘন্টা বেগে, তারপরে 10 কিলোমিটার যায় 1 কিলোমিটার/ঘন্টা বেগে। কত টাইম লাগছে এটাই তো প্রশ্ন। স্যার 2 + 10 12 ঘন্টা টাইম লাগছে, আর তো কিছু নেই প্রশ্নটার মধ্যে। ভেরি গুড, 12 ঘন্টা, পাতি প্রশ্ন। চলো, একটি নৌকো 6 ঘন্টায় 24 কিলোমিটার স্রোতের বিপরীতে এবং 36 কিলোমিটার স্রোতের অভিমুখে অতিক্রম করে। যেখানে এটি স্রোতের বিপরীতে 36 কিলোমিটার এবং স্রোতের অভিমুখে 24 কিলোমিটার অতিক্রম করে 6.5 ঘন্টায়, স্রোতের গতি কত? ভেরি গুড কোশ্চেন। আচ্ছা, একটা নৌকা বলছে 6 ঘন্টায় 24 কিলোমিটার স্রোতের বিপরীতে যায় প্লাস 36 কিলোমিটার স্রোতের অভিমুখে যায়। ভালো করে বুঝতে হবে প্রশ্নটা কি বলতে চাইছে। প্রশ্নটা বলতে চাইছে যে একটা নৌকা বেরিয়েছে, সে 24 কিলোমিটার প্রথমে স্রোতের বিপরীতে গেছে এবং 36 কিলোমিটার স্রোতের অভিমুখে গেছে। এইটা করে তার মোট টাইম লেগেছে 6 ঘন্টা। ক্লিয়ার হয়েছে? আবার বলছি, প্রথমে যেটা দেওয়া হয়েছে যে একটা নৌকা 24 কিলোমিটার স্রোতের বিপরীতে গেছে প্লাস 36 কিলোমিটার স্রোতের অভিমুখে গেছে, এই দুটোতে মোট তার টাইম লেগেছে 6 ঘন্টা। এবং দ্বিতীয় আরেকটা কেস দেওয়া হয়েছে যে স্রোতের বিপরীতে 36 কিলোমিটার গেছে এবং স্রোতের অভিমুখে 24 কিলোমিটার গেছে, এবং এইখানে তার মোট টাইম লেগেছে 6.5 ঘন্টা।
স্রোতের গতি কত? ঠিক আছে, এইটা প্রশ্ন। আচ্ছা, স্রোতের অভিমুখে যখন যাচ্ছে সেটাকে বলছি আমরা ডাউনস্ট্রিম স্পিড, আর স্রোতের বিপরীতে যখন যাচ্ছে সেটা হচ্ছে আপস্ট্রিম স্পিড। আচ্ছা, 24 কিলোমিটার যদি সে আপস্ট্রিম স্পিডে যায়, তার মানে 24/u তার এই টাইমটা লাগছে। আর 36 কিলোমিটার সে যদি ডাউনস্ট্রিম যায়, তাহলে 36/d তার এই টাইমটা লাগছে, তাই না? প্রথমে বলেছে 24 কিলোমিটার স্রোতের বিপরীতে যায়। এখন আমি ধরে নিচ্ছি স্রোতের বিপরীতে গতি হচ্ছে আপস্ট্রিমটা ইউ, আর স্রোতের দিকে গতি হচ্ছে ডি, তাহলে 36/d টাইম লাগছে, আর এখানে 24/u টাইম লাগছে। এই দুটোর যোগফলই হচ্ছে 6। এবং নিচের কেসটাতে তুমি যদি লক্ষ্য করো, তাহলে কি দিয়েছে? বলেছে যে 36 কিলোমিটার স্রোতের বিপরীতে, তার মানে 36/u প্লাস 24 কিলোমিটার স্রোতের অভিমুখে, তার মানে 24/d, দ্যাট ইজ ইকুয়ালস টু 6.5। 6.5 মানে 13/2। 13/2। আশা করি এইটুকু জিনিস সবাই বুঝতে পেরেছে। এই যে দুটো লিখেছি, এই দুটো লেখার মধ্যে কারো কোনো কনফিউশন আছে? আশা করি নেই। এই দুটো ইকুয়েশন আমরা সলভ করব। ইকুয়েশন সলভ করে ইউ আর ডি এর মান আমরা বের করব। ইউ আর ডি এর মান আমরা বের করব, তাহলেই আমাদের হয়ে যাবে। ওকে, চল, ইউ আর ডি এর মান কত আসতে পারে? আচ্ছা, ওকে, দেখো কি করে বার করা যায়। আমরা এক কাজ করি, এইখানে এইখানে এক কাজ করো, 1/u যেটা রয়েছে, এই যে 24/u আছে না, তোমরা করে নাও 1/u। এই 1/u-টাকে একটা কিছু ধরে নাও, ধরো x ধরে নাও 1/u-টাকে, আর 1/d কে তোমরা ধরে নাও y। তাহলে ক্যালকুলেশনটা করতে তোমাদের সুবিধা হবে। কি সুবিধা হবে? তোমরা 1/u এর বদলে x লিখবে, মানে ইকুয়েশনটা আসবে 24x, আর 1/d এর বদলে y লিখবে, ইকুয়েশনটা আসবে 36y। তাহলে 24x প্লাস 36y ইকুয়ালস টু 6, আর এখানে আসবে 36x প্লাস 24y ইকুয়ালস টু 13/2। ওকে, আচ্ছা, 24 আর 36 আমরা যদি সেম করি যে কোনো একটাকে, কোনটাকে সেম করবো বলো? 24 আর 36 লসাগু কত হয়? 6 4 24, 6 কেন 12 দিয়ে 24, 12 3 36, 72 বানানোর চেষ্টা করি। ওপরেরটাকে 3 দিয়ে গুণ করি, ইন্টু 3 করি, তাহলে আসছে 72x প্লাস 108y ইকুয়ালস টু 18। মানে এটাকে আমরা পুরোটাকে 3 দিয়ে গুণ করেছি, আর নিচেরটাকে 2 দিয়ে গুণ করি, তাহলে আসছে 72x প্লাস 48y ইকুয়ালস টু 13। এবারে যদি বিয়োগ করে দিই তাহলে এটা কেটে যাবে, এটা আসবে 60y ইকুয়ালস টু আসছে 5। তার মানে y ইকুয়ালস টু আসছে 5/60, মানে 1/12। সবার ওয়াইটা 1/12 বেরিয়েছে? ইয়েস অর নো? ওয়াই যদি 1/12 হয়, ওয়াই এর মান যদি 1/12 হয়, আমরা পরিষ্কার ভাষায় বলবো ডি হচ্ছে 12। ডি কত? 12। ওকে, আচ্ছা, ডি যদি 12 হয়, আমরা এইখানে এই 12টা পুট করি, ডি 12, 36/12, এই টোটাল ভ্যালুটা আসছে কত? 3। এটা যদি 3 হয়, বাকি আরো দরকার 3, তাহলে এটা কত হওয়া উচিত? ইউ কত হওয়া উচিত তোমরা আমাকে বলো, যাতে ওটা 3 চলে আসে। টোটালটা তো 6, তাহলে ওটা যদি 3 হয়, 36/12 3 আসছে, তাহলে এইটাকেও 3 হতে হবে। তাহলে 24কে কত দিয়ে ভাগ করলে 3 হয় বলো? 8 দিয়ে ভাগ করলে 3 হয়। ভেরি গুড। তার মানে বেসিক্যালি ইউ হচ্ছে 8। ইউ কত? 8। আমরা চাইলে এইখান থেকে ক্যালকুলেশন করতে পারি, আমি ওপরেই ক্যালকুলেশনটা করে নিলাম। এটা 8, আর এটা হচ্ছে ডি হচ্ছে 12, আর আপস্ট্রিম স্পিড হচ্ছে 8। তার মানে ডাউনস্ট্রিম স্পিড হচ্ছে 12, আর আপস্ট্রিম স্পিড হচ্ছে 8। আমাদের চাই স্রোতের গতি। স্রোতের গতি আমরা জানি ডি মাইনাস ইউ ডিভাইডেড বাই 2, 12 মাইনাস 8 ডিভাইডেড বাই 2, 2 কিলোমিটার পার ঘন্টা। বুঝেছো লোকজন?
এইভাবেই সলভ করতে হবে এটা। সবার হয়েছে একই না? এবার দেখো অ্যাকচুয়ালি এইটার একটা ডাইরেক্ট ফর্মুলা হয়, আমি তোমাদেরকে ফর্মুলাটা, চলো ফর্মুলাটা বলি। এই অঙ্কটার একটা ডাইরেক্ট ফর্মুলা হয়, সে ফর্মুলাটা বলি, তাহলে হয়তো তোমাদের আর একটু তাড়াতাড়ি তোমরা করতে পারবে। আচ্ছা 1 মিনিট সবাই হোল্ড করবে। চলো ডাইরেক্ট ফর্মুলাটা কি সবাই শোনো। কোথায় লিখবো কোথায় লিখবো, আচ্ছা এইখানেই লিখি, এখানে নয়, আমরা এইখানে একটা পেজ নিয়ে নিই। হ্যাঁ এইখানে একটা পেজ নিয়ে নিই। ফর্মুলাটা সবাই মন দিয়ে শোনো, সবাই আমার কথা শুনতে পাচ্ছ তো? ফর্মুলাটা হচ্ছে এরকম, ধরো সাপোজ এক ব্যক্তি d1 কিলোমিটার আপস্ট্রিমে গেছে এবং তারপরে d2 কিলোমিটার ডাউনস্ট্রিমে গেছে এবং টোটাল টাইম লেগেছে তার t1, যেমনটা এই অঙ্কে বলা আছে। এবং আরেকটা ঘটনা তোমাদের দেওয়া আছে যে ওই ব্যক্তিটা e1 কিলোমিটার আপস্ট্রিমে গেছে এবং e2 কিলোমিটার ডাউনস্ট্রিমে গেছে, টোটাল টাইম লেগেছে তার ধরো t2। ওকে, তাহলে আমরা এখান থেকে ডাইরেক্টলি একটা জিনিস বের করে নিতে পারি, সেটা হচ্ছে স্রোতের অনুকূলে গতি কত হবে, তার মানে ডাউনস্ট্রিম স্পিড কত হবে, এবং স্রোতের প্রতিকূলে গতিটা কত হবে। তাহলে ডাউনস্ট্রিম স্পিড হবে, ডাউনস্ট্রিম স্পিড বা স্রোতের অনুকূলে গতি। মনে রাখতে হবে d1 ইন্টু e2, তার মানে এইটার সাথে এটা d1 ইন্টু e2 মাইনাস d2 ইন্টু e1 ডিভাইডেড বাই d1 ইন্টু t2 মাইনাস d2 ইন্টু t1। এই ফর্মুলাটা থেকে তোমরা ডাইরেক্টলি ডাউনস্ট্রিম স্পিড পেয়ে যাবে এবং আপস্ট্রিম স্পিড হবে মানে স্রোতের প্রতিকূলে গতি কত হবে, ভালো করে শুনবে। ওপরেরটা একই থাকবে d1 ইন্টু e2 মাইনাস d2 ইন্টু e1, কিন্তু নিচেরটা এবার হবে, নিচেরটা কি হবে ভালো করে শুনবে, e2 ইন্টু t1 মাইনাস e1 ইন্টু t2। এই ফর্মুলাটা অ্যাপ্লাই করলে তোমরা ডাইরেক্টলি ডাউনস্ট্রিম আর আপস্ট্রিম স্পিড পেয়ে যেতে পারো, বাট আমার মনে হয় যে এর থেকে বেটার হচ্ছে ইকুয়েশন সলভ করে নেওয়া। তোমাদের কাছে কোনটা সহজ মনে হচ্ছে বলো, এই ফর্মুলাটা ইউজ করা নাকি এটা করা, ইকুয়েশনটা সলভ করা? বেটার হচ্ছে ইকুয়েশন সলভ করো, তোমাদের উত্তর তাড়াতাড়ি বেরিয়ে আসবে। কারণ এই ফর্মুলার মধ্যেও যথেষ্ট ক্যালকুলেশন আছে, এই ফর্মুলা তোমরা যে কোনো বই খুললেই পেয়ে যাবে। তো আমি সাজেস্ট করব ফর্মুলা না ইউজ করে বেসিক ভাবে করার। করো, একটি নৌকো 3 ঘন্টায় 12 কিলোমিটার স্রোতের বিপরীতে এবং 18 কিলোমিটার স্রোতের অভিমুখে অতিক্রম করে।
যেখানে এটি স্রোতের বিপরীতে 36 কিলোমিটার এবং স্রোতের অভিমুখে 24 কিলোমিটার যেতে 6.5 ঘন্টায় সময় নেয়, স্রোতের গতি কত? যদিও একই টাইপের অঙ্ক, যদিও একই, হ্যাঁ টি2 পাশে E1 ফর্মুলাটা দেখে নেবে, ফর্মুলাটা লেখা আছে, ঠিক আছে? তোমরা ওখান থেকে লিখে নেবে, দিয়ে অঙ্কটা নিজেরা করার চেষ্টা করবে ইউজিং দিস ফর্মুলা। বাট আমি এখন তোমাদেরকে ইকুয়েশন সলভ করে জিনিসটা করানোর চেষ্টা করছি, ইকুয়েশন সলভ করেই করো। একটি নৌকো 3 ঘন্টা টাইম নেয়, 12 কিলোমিটার স্রোতের বিপরীতে যায় এবং 18 কিলোমিটার স্রোতের অভিমুখ অতিক্রম করে। তাহলে কি ধরবে তোমরা, যে ডাউনস্ট্রিম স্পিড হচ্ছে ডি আর আপস্ট্রিম স্পিড হচ্ছে ইউ। তাহলে 12 কিলোমিটার প্রথমে সে আপস্ট্রিমে যায় আর 18 কিলোমিটার সে ডাউনস্ট্রিমে যায়, এইটাতে মোট টাইম লাগে তার 3 ঘন্টা। আর দ্বিতীয় ঘটনায় বলেছে 36 কিলোমিটার সে যায় আপস্ট্রিমে আর 24 কিলোমিটার যায় ডাউনস্ট্রিমে, এইটাতে টোটাল টাইম লাগে তার 6.5 ঘন্টা, মানে 13/2 ঘন্টা। ওকে, 13/2 ঘন্টা। তাহলে এক কাজ করো, তোমরা 1/u এর বদলে ধরে নাও, সরি এখানে করো, 1/u এর বদলে x ধরে নাও আর 1/d এর বদলে তোমরা ধরে নাও y, ঠিক আছে? তাহলে তোমাদের ইকুয়েশনটা দাঁড়াচ্ছে 12x প্লাস 18y ইকুয়ালস টু 3। নিচে কি দাঁড়াচ্ছে 36x প্লাস 24y ইকুয়ালস টু 13/2। আচ্ছা এক কাজ করো, ওপরের ইকুয়েশনটাকে তুমি 6 দিয়ে গুণ করো, তাহলে 72x প্লাস 108y ইকুয়ালস টু 18, আর এইটাকে 2 দিয়ে গুণ করো, তাহলে আসছে 72x প্লাস 48y ইকুয়ালস টু 13। ওকে, মাইনাস করলে এটা কেটে যাবে, 60y ইকুয়ালস টু আসছে 5, y ইকুয়ালস টু 5/60 মানে 1/12, আর ওয়াইটাই হচ্ছে 1/d, এটাই 1/12, তার মানে ডি হচ্ছে 12-র সাথে ইকুয়াল। ডাউনস্ট্রিম স্পিডটা কত? 12, এইটা হচ্ছে 12, এইটা হচ্ছে কত? 12। ওকে, তাহলে আপস্ট্রিম স্পিডটা কত? এইটা যদি 12 হয়, 18/12 কত হয়? এই 18/12 কত হয় বলো? দেড় হয়, তাই তো, 1.5, বাকি আরো দরকার 1.5। এইখান থেকে 1.5 পেতে গেলে ইউ কত হওয়া উচিত? 12কে কত দিয়ে ভাগ করলে 1.5 আসবে? 8 দিয়ে ভাগ করলে ইউ তাহলে হবে 8, তাহলে 1.5 হবে, 1.5 আর 1.5 3 আসছে। তার মানে পরিষ্কার ভাষায় ডাউনস্ট্রিম স্পিড হচ্ছে 12, আপস্ট্রিম স্পিড হচ্ছে 8, স্রোতের গতি এস হচ্ছে 12 মাইনাস 8 ডিভাইডেড বাই 2, 6/2 3 কিলোমিটার পার ঘন্টা, সরি 4/2 2 কিলোমিটার পার ঘন্টা। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বুঝেছো সবাই? ইয়েস অর নো? পরবর্তী, একটি নদী ঘন্টায় 4 কিলোমিটার গতিতে প্রবাহিত হয়, একটি নৌকো 6 কিলোমিটার যায় এবং 2 ঘন্টার মধ্যে প্রারম্ভিক বিদ্যুতে ফিরে আসে, স্থির জলে নৌকার গতি কত? মানে একটা নৌকো একটা জায়গায় যায় 6 কিলোমিটার, মানে একটা নৌকো 6 কিলোমিটার যায় এবং 2 ঘন্টার মধ্যে আবার ব্যাকে ফিরে আসে, মানে যাওয়া আসাতে তার মোট 2 ঘন্টা টাইম লেগেছে। ওকে, মানে বেসিক্যালি বলতে চাইছে একটা জায়গায় এটা, একটা জায়গায় এটা, মাঝখানে ডিস্টেন্স হচ্ছে 6 কিলোমিটার, তার যেতে আসতে মোট টাইম লেগেছে 2 ঘন্টা। নদীর বেগ ঘন্টায় 4 কিলোমিটার গতিতে প্রবাহিত হচ্ছে, ঠিক আছে? তাহলে স্থির জলে নৌকার গতি কত? দ্যাট ইজ দ্য কোশ্চেন। করো সবাই, ভেরি গুড ম্যাথ, এবং আশা করবো তোমরা পারবে।
চলো করি। এখানে নদীর বেগ দেওয়া আছে 4 কিলোমিটার ঘন্টা, কিন্তু স্থির জলে নৌকার গতিবেগ দেওয়া নেই। আমি ধরে নিচ্ছি স্থির জলে নৌকার গতিবেগ এক্স। ওকে, তাহলে যাওয়ার সময় সে 6 কিলোমিটার যায়, কোন গতিবেগে যায়? ধরে নিচ্ছি সে ডাউন স্ট্রিমে যায়, তাহলে যে গতিবেগে যায় সেটা হচ্ছে x+4। আর ফেরার সময় সে আপস্ট্রিমে আসে, কোন গতিবেগ আসে? x-4। এই দুটোর যোগফলই 2 ঘন্টা। কারো কোনো বক্তব্য আছে এখানে? বলো। এই যে লাইনটা লিখেছি, এই লাইনটা বুঝতে কারো অসুবিধা হয়েছে? এরপরে কি করবে? এরপরে এক্স এর মান সলভ করলেই হবে। এখন এক্স এর মান কি করে সলভ করব? এক্স এর মান সলভ করার জন্য এরপরে এক্স এর মান যদি সলভ করতে হয়, তোমরা অপশন চেক করবে। সব থেকে ভালো উপায় হচ্ছে অপশন চেক করা, ঠিক আছে? সব থেকে সহজ উপায় অপশন চেক করে করা। আমি যদি এক্স এর জায়গায় 6 বসাই, তাহলে আসছে কত? 6/10 প্লাস 6/2। 6/2 মানে আসছে কত? 3, তাই তো? এখানেই যদি 3 হয়, মোট কি করে 2 আসে? এটা উত্তর হবে না। ওকে, এরপরে দেখো একই রকম ভাবে 6/8 প্লাস 4 12 প্লাস 6/8 মাইনাস 4 4। এটা তো কত আসছে? 6/12 মানে 1/2 প্লাস এটা আসছে কত? 2 2 4, 2 3 6, 3/2। 1/2 প্লাস 3/2 কত আসছে? 4/2 মানে 2। 8 উইল বি কারেক্ট অ্যান্সার। 8 বসালে এই ইকুয়েশনটা পুরোপুরি মিলে যাচ্ছে। সবাই বুঝেছো কি করলাম? আমরা জাস্ট অপশন টেস্ট করে দেখব স্থির জলে নৌকা বা এক্স এর মান কি হতে পারে। আর যদি অপশন টেস্ট করতে না চাও, তাহলে আমরা ক্যালকুলেশন করব। কিভাবে ক্যালকুলেশন করব সেটাও একবার দেখিয়ে দিই। 6 কমন, 1/x+4 প্লাস 1/x-4 ইকুয়ালস টু 2। আচ্ছা, এখান থেকে আমরা পেতে পারি x-4 প্লাস x+4 ডিভাইডেড বাই, এখান থেকে নিচে আসছে দেখো তো, x+4 ইন্টু x-4 ইকুয়ালস টু 1/3। এটা কেটে গেল, 2x, তার মানে আসছে 6x ইকুয়ালস টু x+4 ইন্টু x-4। ওকে, এরপরে পাবো আমরা x² মাইনাস 16 ইকুয়ালস টু 6x। x² মাইনাস 6x মাইনাস 16 ইকুয়ালস টু 0। আমরা এখানে দেখার চেষ্টা করব যে কোন ইকুয়েশনে আমাদের এটা সিদ্ধ হচ্ছে। যে ইকুয়েশনে সিদ্ধ হবে, আমরা x এর মান বের করব, মিডল টার্ম ফ্যাক্টর। x এর মান বের করলে আমাদের উত্তর আসবে। তোমরা বের করে দেখো, 8ই আসবে। তাহলে আইদার তুমি ওখানে অপশন চেক করতে পারো, অথবা এইভাবে ইকুয়েশনটা লিখে তোমরা সলভ করতে পারো। এইভাবে করতে হবে অঙ্কটা। আশা করি সবাই বুঝেছো। চলো পরবর্তী অঙ্কে চলে যাব। একটি নৌকো স্রোতের অনুকূলে একটি নির্দিষ্ট দূরত্ব 4 ঘন্টা এবং স্রোতের প্রতিকূলে ওই একই দূরত্ব 6 ঘন্টা অতিক্রম করে। স্রোতের বেগ 2 কিলোমিটার হলে স্থির জলে নৌকার বেগ কত? স্রোতের অনুকূলে একটি নির্দিষ্ট দূরত্ব যায় 4 ঘন্টায়, স্রোতের প্রতিকূলে ওই একই দূরত্ব যায় 6 ঘন্টায়। স্রোতের বেগ 2 কিলোমিটার পার ঘন্টা হলে স্থির জলে নৌকার গতিবেগ কত? এটা একদমই সহজ অঙ্ক, সবাই করার চেষ্টা করবে। দেখো, একটা নৌকো স্রোতের অনুকূলে একটি নির্দিষ্ট দূরত্ব যায় 4 ঘন্টায়। স্রোতের প্রতি, আমি যদি দেখি যে ডাউন স্ট্রিমের কথা যখন বলা হচ্ছে এবং আপ স্ট্রিমের কথা যখন বলা হচ্ছে, একই দূরত্বের কথা বলা হচ্ছে, সেম দূরত্ব, সেম ডিস্টেন্স যাওয়ার কথা বলা হচ্ছে। আমি যদি দেখি ডাউন স্ট্রিমে তার যে টাইমটা লাগছে, কত টাইম লাগছে ডাউন স্ট্রিমে? 4 ঘন্টা।
আপস্ট্রিমে লাগছে 6 ঘন্টা। তাহলে অনুপাত কত? 2:3। ডাউনস্ট্রিম আর আপস্ট্রিমে যেতে তার যদি 2:3 অনুপাতের টাইমের অনুপাত হয়, তাহলে ডাউনস্ট্রিম আর আপস্ট্রিমের স্পিডের অনুপাত হবে 3:2। তার মানে ডাউনস্ট্রিম স্পিড ডিভাইডেড বাই আপস্ট্রিম স্পিড ইকুয়ালস টু 3/2। এইটা যে লিখেছি এটাতে কারো কোনো প্রবলেম আছে বলো? ডাউনস্ট্রিম স্পিড বাই আপস্ট্রিম স্পিড হচ্ছে 3/2। আচ্ছা, ডাউনস্ট্রিম স্পিড মানে কি? ডাউনস্ট্রিম স্পিড মানে হচ্ছে নৌকার গতি প্লাস স্রোতের গতি। এখানে নৌকার গতি বলেনি, স্রোতের বেগ 2 বলেছে। নৌকার বেগ x ধরে নাও, x+2 আর x-2 এর বিয়োগফলই 3/2। কোনাকুনি গুণ করো, 3x-6 ইকুয়ালস টু 2x+4। -6 ওদিকে যাবে, এটা x সমান আসবে 10 কিলোমিটার/ঘন্টা। অপশন বি। এই অঙ্কটা আমাদের এইভাবে করাটা দরকার। একই রকম অঙ্ক, একটি নৌকো স্রোতের অনুকূলে একটি নির্দিষ্ট দূরত্ব 5 ঘন্টায়, স্রোতের প্রতিকূলে একই দূরত্ব 8 ঘন্টায় অতিক্রম করে, স্রোতের বেগ 3 কিলোমিটার/ঘন্টা হলে স্থান দুটির মধ্যে দূরত্ব কত? করো সবাই। তার মানে ডাউনস্ট্রিম এবং আপস্ট্রিমে যে যাচ্ছে, আমরা যদি দেখি তাদের যে টাইম লাগছে সেই টাইমের অনুপাত কত? স্রোতের অনুকূলে 5 ঘন্টা, স্রোতের প্রতিকূলে 8 ঘন্টা, 5:8। তার মানে স্পিডের অনুপাত হবে 8:5। সহজ ভাষায় ডাউনস্ট্রিম স্পিড ডিভাইডেড বাই আপস্ট্রিম স্পিড হচ্ছে 8/5। ওকে, এত দূর অব্দি আশা করি বুঝেছো। বেশ, এবারে কি বলেছে? স্রোতের বেগ 3। এখন ডাউনস্ট্রিম স্পিড মানেই জানো তোমরা, স্থির জলে নৌকাটার গতি ধরে নিচ্ছি x+3 আর নিচে আসবে x-3 ইকুয়ালস টু 8/5। কোনাকুনি গুণ করো দিয়ে x এর মানটা বের করো, 8x-24 ইকুয়ালস টু 5x+15। 5x ওদিকে গেল, 3x -24 এদিকে গেল 39, x ইকুয়ালস টু হচ্ছে 13। তার মানে বেসিক্যালি স্থির জলে নৌকার গতিবেগ 13, স্রোতের গতিবেগ বলা আছে 3। আমার প্রশ্ন হচ্ছে ডাউনস্ট্রিম স্পিড কত? ডাউনস্ট্রিম স্পিড কত হবে তাহলে? 13 + 3 দ্যাট ইজ 16। আপস্ট্রিম স্পিড কত হবে? 13 - 3 দ্যাট ইজ 10। এখানে বলেছে স্থান দুটির মধ্যে দূরত্ব। নৌকাটা স্রোতের অনুকূলে ওই দূরত্বটা 5 ঘন্টায় যায়, স্রোতের অনুকূলে গতিবেগ 16 কিলোমিটার/ঘন্টা, আর নৌকাটা স্রোতের অনুকূলে ওই দূরত্বটা যায় 5 ঘন্টায়, টাইম লাগে কত? 5 ঘন্টা। তাহলে যে দূরত্বটার কথা বলা হচ্ছে সেটা হচ্ছে 16 × 5 দ্যাট ইজ 80 কিলোমিটার। অপশন বি ইজ দ্য অ্যান্সার। বুঝেছো? এই অঙ্কটাতে দূরত্ব জানতে চেয়েছে, তাই আমরা আরেক স্টেপে এগোলাম। এই অঙ্কটা আশা করি তোমরা এবার করতে পারবে, এটা তোমাদের জন্য থাকলো। একই টাইপের অঙ্ক নিজেরা করে নেবে। এখানে স্রোতের বেগ চেয়েছে, আরো সহজ। নৌকার গতিবেগ দেওয়া আছে, স্রোতের বেগটা চেয়েছে। এইটা করো, এটা ভালো অঙ্ক।
স্থির জলে একটি নৌকো ঘন্টায় 6 কিলোমিটার বেগে চলে, তার মানে বোটের গতিবেগ হচ্ছে 6 কিলোমিটার/ঘন্টা। স্রোতের বিপরীতে একই দূরত্ব যেতে তার 3 গুণ বেশি সময় লাগে। ঠিক আছে, তার মানে বলতে চাইছে যে একটা বোট স্থির জলে যায় আর স্রোতের বিপরীতে যায়, এক্ষেত্রে তার যে টাইম লাগে বিপরীতে যেতে 3 গুণ বেশি টাইম লাগে, মানে স্থির জলে যাওয়ার থেকে বিপরীতে যাওয়ার টাইমের মধ্যে যে অনুপাত সেটা হচ্ছে 1:3। তাহলে তাদের স্পিডের অনুপাত থাকবে 3:1। তার মানে বলতে চাইছি যদি স্থির জলে ধরো গতিবেগ বি হয় আর স্রোতের গতিবেগ ধরো এস, তাহলে বি ডিভাইডেড বাই বি মাইনাস এস ইকুয়ালস টু 3/1। বি যদি 3 হয় বি মাইনাস এক হবে 1। এখানে বি বলে দিয়েছে 6, তার মানে 6 ডিভাইডেড বাই 6 মাইনাস এস ইকুয়ালস টু 3/1। তাহলে আমাদের আসছে দেখো তো 18 মাইনাস 3s ইকুয়ালস টু 6, 3s ইকুয়ালস টু 12, s ইকুয়ালস টু 4 কিলোমিটার/ঘন্টা। স্রোতের গতি কত? 4 কিলোমিটার/ঘন্টা। অপশন এ। 3 আসবে কি করে? 4 আসবে, 12 আসছে তো। বুঝেছো ভুলটা কোথায় হয়েছে সুস্মিতা? চলো পরবর্তী প্রশ্ন। একটি নির্দিষ্ট সময়ে একটি ছেলে স্রোতের বিপরীতে সাঁতার কাটাচ্ছে, স্রোতের অভিমুখে দ্বিগুণ দূরত্ব সাঁতার কাটে। যদি স্রোতের গতি 3 কিলোমিটার/ঘন্টা হয় তাহলে স্থির জলে ছেলেটির গতি কত? প্রশ্নটা বলতে চাইছে যে একটা নির্দিষ্ট সময়ে একটা ছেলে স্রোতের বিপরীতে যতটা সাঁতার কাটতে পারে ঠিক ওই সময়ে স্রোতের অভিমুখে গেলে দ্বিগুণ দূরত্ব সাঁতার কাটতে পারবে। তাহলে যদি স্রোতের গতি 3 কিলোমিটার/ঘন্টা হয় তাহলে স্থির জলে ছেলেটির গতি কত? করো। আচ্ছা, এই অঙ্কটার ক্ষেত্রে তোমরা যদি খেয়াল করো স্রোতের অভিমুখে এবং স্রোতের বিপরীতে এই দুটো ক্ষেত্রে টাইমটা ফিক্সড। একটা হচ্ছে স্রোতের অভিমুখে আর এটা হচ্ছে স্রোতের বিপরীতে। এই দুটো জিনিসে কি ফিক্সড? টাইমটা ফিক্সড, সময় ফিক্সড। এই একই সময়ে স্রোতের অভিমুখে স্রোতের বিপরীতে যতটা সে দূরত্ব যায় স্রোতের অভিমুখে দ্বিগুণ যায়। তার মানে আমরা দূরত্বের কথা যদি বলি দূরত্ব, তাহলে 1:2 অনুপাতে থাকবে। টাইম ফিক্সড, দূরত্ব 1:2 অনুপাতে থাকলে স্পিড কি অনুপাতে থাকবে তোমরা আমাকে বলো এইটুকু। দূরত্ব যদি 2:1 অনুপাতে থাকে তাহলে স্পিড কোন অনুপাতে থাকবে? স্পিড, স্যার স্পিড আর দূরত্ব এরা পরস্পরের সমানুপাতিক। আমরা জানি যার যত স্পিড সে তত বেশি দূরত্ব যায়, যার যত স্পিড কম সে কম দূরত্ব যায়। তার মানে স্পিডের অনুপাতও 2:1ই হবে। মানে ডাউন স্ট্রিম স্পিড আর আপস্ট্রিম স্পিডের যে অনুপাত সেটা হবে 2/1। ওকে। স্রোতের গতি 3, স্থির জলে ছেলেটির গতি কত? স্থির জলে ছেলেটির গতি যদি x ধরে নিই তাহলে ডাউন স্ট্রিম স্পিড বলতে গেলে x+3 আর আপস্ট্রিম স্পিড বলতে গেলে x-3, দ্যাট ইজ ইকুয়ালস টু 2:1। আমরা কোনাকুনি গুণ করি, 2x - 6 ইকুয়ালস টু x+3। x গেলে এদিকে 9 কিলোমিটার/ঘন্টা হচ্ছে যে তোমার স্থির জলে ছেলেটার গতি। ভেরি গুড, 9 হবে উত্তর। ওকে, 9 হবে উত্তর, একদমই তাই। আচ্ছা, 1 মিনিট। চলো নেক্সট অঙ্ক। একজন মানুষ স্থির জলে 7.5 কিলোমিটার গতিতে যেতে পারে।
সে দেখতে পায় যে সে নদীর স্রোতের দিকে যেতে তার যে সময় লাগে, স্রোতের বিপরীতে গেলে তার দ্বিগুণ সময় লাগে। স্রোতের গতি কত বলো? আচ্ছা, একটা জিনিস বলে দিই তোমাদেরকে, টোটাল যে টাইম স্পিড অ্যান্ড ডিস্টেন্স, টাইম অ্যান্ড ডিস্টেন্সের যে টোটাল চ্যাপ্টারটার যা যা প্রবলেম ছিল, প্লাস ট্রেনের যা যা প্রবলেম ছিল যেটা আগের দিন আমরা করিয়েছি, প্লাস আজকে যে বোট অ্যান্ড স্ট্রিমের যা যা প্রবলেম হলো, আজকে বোট অ্যান্ড স্ট্রিম কমপ্লিট হয়ে যাবে, এটাই লাস্ট অঙ্ক। ঠিক আছে, যা যা প্রবলেম আমরা বোট অ্যান্ড স্ট্রিম সম্পর্কে করলাম, এই সমস্ত প্রবলেম একটাই পিডিএফ পাবে তোমরা, টাইম স্পিড অ্যান্ড ডিস্টেন্সে। আমি এই পুরো পিডিএফটা আজকে দিচ্ছি গ্রুপে। ঠিক আছে, একটাই পিডিএফ এ পাবে, পুরো এই সমস্ত পার্টটা একটাই পিডিএফ এ আছে। চলো এবার অঙ্কটা আমরা করে নিই। একটা মানুষের স্থির জলে গতিবেগ 7.5, বোটের স্পিড হচ্ছে 7.5 কিলোমিটার পার আওয়ার। সে দেখতে পায় নদীতে স্রোত যেদিকে যাচ্ছে সেই দিকে গেলে তার যে সময় লাগে, স্রোতের বিপরীতে গেলে তার দ্বিগুণ বেশি সময় লাগে। তার মানে একই দূরত্বের কথা বলা হচ্ছে, সেম ডিস্টেন্সের কথা বলা হচ্ছে। একবার বলা হচ্ছে ডাউন স্ট্রিমে, একবার বলা হচ্ছে আপ স্ট্রিমে। টাইমের কথায় যেটা বলা হচ্ছে যে ডাউন স্ট্রিমে একটা দূরত্ব যেতে যার সময় লাগে, আপ স্ট্রিমে গেলে তার দ্বিগুণ সময় লাগে। 1:2 যদি টাইম হয়, ডাউন স্ট্রিম আর আপ স্ট্রিমে স্পিডের অনুপাত হবে তাহলে 2:1। মানে আমি বলতে চাইছি ডাউন স্ট্রিম স্পিড ডিভাইডেড বাই আপ স্ট্রিম স্পিড 2/1। আমরা জানি ডাউন স্ট্রিম স্পিড মানে স্থির জলে ছেলেটির গতিবেগ কত, 7.5, প্লাস স্রোতের গতি দ্যাট ইজ এক্স, এস ধরে নাও এস, আর এটা হচ্ছে 7.5 মাইনাস এস দ্যাট ইজ ইকুয়ালস টু 2/1। কোনাকুনি গুণ করো, 2 ইন্টু 7.5 মানে কত আসছে 15 মাইনাস 2x ইকুয়ালস টু 7.5 প্লাস এস এক্স, এক্সই ধরো। আচ্ছা, মাইনাস 2x ওদিকে গেলে আসবে 3x, 7.5 এদিকে আসলে আসবে 7.5, এক্স ইকুয়ালস টু আসবে 2.5 কিলোমিটার পার আওয়ার। এইভাবে অঙ্কগুলো করতে হবে। ভেরি গুড। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো বোট অ্যান্ড স্ট্রিমের অঙ্ক কি ধরনের আসতে পারে। আমরা একদম বেসিক উপায়ে প্রত্যেকটা অঙ্ক করেছি, তো তোমরা নিজেরা আবার খাতায় লিখে নিয়ে প্রত্যেকটা অঙ্ক করার চেষ্টা করবে এবং তোমরা নিজেরা হয়তো করতে পারবে। তো ক্লাস এখানেই থাকলো। নেক্সট দিন তোমাদের যে টপিকটা আমি করাবো সেটা হচ্ছে প্রফিট অ্যান্ড লস। আজকে এখানেই থাকলো। থ্যাংক ইউ।